আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি আপনাদের দেখাবো আজকে আমরা কি কাজ করি। তো আজকে আমার রাত্রে কাজ। তো রাত্রে আমরা আজকে কাজ করব পুরাতন লাইভ কেবল, ফাইবার লাইভ কেবল কেটে নতুন ফাইবার কেবল জয়েন্ট দেব। তো এখন আমি পিছনে ক্যামেরা দিয়ে দেখাবো যে আমরা এখানে কি করতেছি। ব্যারিকেডের ভিতরে আছে এই যে ম্যানহোল। এটা বাংলাদেশের মতো না যে আসলে প্রতিটা কারেন্টের খাম্বাই কেবল থাকে অনেক, কিন্তু সিঙ্গাপুর সিস্টেমটা অন্যরকম। এই যে রোড গেছে, এই রোডের সাইড দিয়ে ম্যান হোল আছে, এই যে একটা ম্যান হোল। তো সিঙ্গাপুরে অনেকগুলো ইন্টারনেট ওয়াইফাই এর কোম্পানি আছে। তো আজকে আমরা কাজ করব স্টার এসপিটেল। তো এসপিটেলের যে কেবলটি দেখছেন, এটার রং হচ্ছে গ্রিন কালার। এই জায়গা বিভিন্ন কেবলের রং দেখে সিঙ্গাপুরে এক একটা কোম্পানি এক এক রকমের কেবল নিয়ে কাজ করে। যদি এটা সিংটেলের কেবল হতো তাহলে এই জায়গা থাকতো এই গ্রিন কালারের জায়গা থাকতো রেড কালার। যদি এটা নেটলিং এর কেবল হতো তো এই জায়গা থাকতো ব্লু কালার। তো আমরা এই এসপিটেলে কাজ করতেছি, সেক্ষেত্রে এই জায়গা আছে গ্রিন কালার। এটা হচ্ছিল আমার ম্যানহোল। তো আমার কেবল গেছে এই যে আমাদের কাজের স্থান এই জায়গা নিয়েছি, যেহেতু আজকে বৃষ্টি নামতেছে। তো আমরা একটা নিরাপদ স্থানে স্পাইসিং করার জন্য ওই জায়গা আমার কাজের জায়গা। এটা ছিল ফ্লাইওভার, রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার ফ্লাইওভার। তো আমার নতুন কেবল হচ্ছে, এটা হচ্ছে আমার নতুন কেবল। এই যে দেখতেছেন যে কেবলের মাথায় যায়, এটা হচ্ছে আমার নতুন কেবল। এটা হচ্ছে আমার পুরাতন কেবল। পুরাতন কেবল আমরা এখন কাটতে পারবো না কেবলটা। কেবল কাটার একটি নির্দিষ্ট সময় আছে, সেটা হচ্ছে রাত 12টার সময়। ঠিক 12টার সময় আমরা এই কেবলটা কাটতে পারবো এবং 5 ঘন্টার ভিতরে আমার এই কাজটা শেষ করতে হবে। তো আমাদের এই কেবলের ভিতরে, একটা কেবলের ভিতরে, এই কেবলটার ভিতরে 96 ফাইবার আছে, 96। এই যে এখানে সবকিছু লেখা আছে, এই যে এটা দেখি আমরা আজকে কেবলটা কাটবো। এই যে রিকভারি ই লেখা রয়েছে সবকিছু। তো এখন আমরা যাব আমাদের সেই স্পাইসিং এর জায়গা। এটা হচ্ছে আমার নতুন কেবল, যার কারণে আমরা এক সাইড প্রিপেয়ার করে ফেলছি। তো এটা হচ্ছে ফাইবার। হ্যাঁ, এটা হচ্ছে ফাইবার, ফাইবারের কালার কোড আছে। তো এটা হচ্ছে টিউব। এক একটা টিউবের ভিতর কখনো 12টা ফাইবার থাকে, কখনো 6টা ফাইবার থাকে। তো এটার ভিতরে 12টা করে ফাইবার আছে। তো এই যে যে 24টা ফাইবার দেখতে পাচ্ছেন, এই 24টা ফাইবার হচ্ছে লাইভ, যার কারণে প্রথম এই 24টা আমরা স্পাইসিং করব। তো 12টার সময়, ঠিক 12টার সময় আমরা এই কেবলটা কাটবো। এই যে এই কেবলটা, এই যে এখনো উঠাই না আমরা, এই কেবলটা আমরা ম্যানুয়াল ভিতরের থেকে উঠাইয়ে রাত 12টার সময় কাটবো। কাটার পরে স্পাইসিং করার পর আপনাদের আমি কমপ্লিট জব, আমাদের কাজ কমপ্লিট হওয়ার পর আপনাকে আমি আবার ভিডিওটি দেখাবো। এখন আমাদের স্পাইসিং এর কাজ শুরু হয়েছে। যেহেতু স্পাইসিং এর কাজ শুরু হয়েছে, এই কাজটা খুব দ্রুত করতে হয়। তো সেই কাজটাই করছে 3 জনে। এই যে যে ছোট মেশিনটা দেখতেছেন, যেটা দিয়ে যে ফাইবার কাটতেছে, এটার নাম হচ্ছে ক্লেভার। এটা দিয়ে হচ্ছে ফাইবার কাটতে হয়।
তো ফাইবার কাটার আগে এই যে টিস্যু দিয়ে ক্লিন করতেছে। এখন এই যে ফাইবার কাটলো, এই যে একটা ফাইবার বসালো, এখন সেম কালারের ফাইবার ডাইন সাইডে বসালো, এখন স্পাইসিং হচ্ছে। যেহেতু কাজটা দ্রুত করতে হয়, ওই সাইডে স্পাইসিং করতে করতে এই সাইডে আবার ফাইবার কেটে এগোয়ে থাকতে হয়। এখন একটা স্লিপ আছে, এই স্লিপ দিয়ে যে হিটে দিল, এই স্লিপ দেওয়ার কারণ হচ্ছে যাতে দুটো জয়েন্টের মাঝখান থেকে ভেঙে না যায়, যার কারণে এই স্লিপটা দেওয়া হচ্ছে। এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে হলো ফাইবারের যে কালার কোড আছে 12টা ফাইবারের, ব্লু, অরেঞ্জ, গ্রিন, ব্রাউন, স্লাইড, হোয়াইট, রেড, ইয়েলো, ব্ল্যাক, পার্পল, পিঙ্ক, aqua। এভাবে এই লোকটা কাজের জন্য আমি ভিডিও করতে পারি নাই, কারণ যেহেতু এটা টাইমের ভিতরে শেষ করতে হয়, তাই সবাই মিলে কাজ করতে হয়। তো এখন আমাদের কাজ কমপ্লিট, কাজ শেষের দিকে বলে আমি ভিডিও করতে পারছি। তো আমার কাজ কমপ্লিট, এই যে আমার ক্লোজার ক্লোজ করা হয়ে গেছে। এখন কেবলটা কয়েল করতেছি এবং টেপ মেরে দিচ্ছি। এই টেপটাও খুব মোটা টেপ, যে টেপটা মারলে এটা পানির ভিতরেও কোনো সমস্যা হয় না। এবং এই ক্লোজারের উপর আমরা লিখে দিছি ক্লোজার নাম্বার, ডেট, কোন এরিয়াতে কাজ করতেছি, সম্পূর্ণ এই জায়গায় লেখা আছে। এখন এই জায়গা এটা কয়েল করার পরে আমরা ক্লোজার ম্যানুয়ালের ভিতরে রাখবো। এখনো মোটামুটি আমাদের কমপ্লিট। এখন আমরা ফটো তুলে রাখছি, কারণ এটা রিপোর্ট করতে হবে কোম্পানিতে। এখন ক্লোজারটি ম্যানহোলের ভিতরে রাখা হলো। যে কেবলটা কয়েল করতেছি এই কেবলটাই আমরা লাইভ কেবল কেটেছি, কেটে নতুন কেবল জয়েন দিছি। তো আশা করি ভিডিওটা সবারই ভালো লাগছে, কারণ সিঙ্গাপুরের এই এক একটা ফাইবারই এক একটা ইউনিটে যাবে, এই এক একটা ফাইবারই এক একটা অফিসে যাবে। এভাবেই মূলত এই জায়গার ফাইবার কাজ করে। এক একটা ইউনিট, এক একটা বাসাবাড়ির জন্য এক একটা ফাইবার বরাদ্দ, এরকম। কোনো ফাইবারের সাথে কোনো ইউনিটের সাথে কোনো ইউনিটের ফাইবার যুক্ত নাই। শেষবারের মতো আমার ফোরম্যান চেক দিচ্ছে আসলে কোনো সবকিছু ঠিকঠাক আছে কিনা, কেবলে কোনো ব্যান্ড হয়েছে কিনা এগুলো চেক করে এই যখন ম্যানহোলের ভিতরে ক্লোজারটা রাখলো। যদিও কাজটা সহজ নয়। এই কেবলটা যদি ব্যান্ড হয়ে যায়, হাইলাস আছে, সিগন্যাল বেশি আছে, যার কারণে ও চেষ্টা করলো ভালোভাবে রাখার জন্য। এখন পুরোনো কেবলটাও রেখে দিল। এখন কভার ক্লোজের পালা। এখন কভার ক্লোজ করা হয়ে গেল আমাদের। এখন মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। এখন যত দ্রুত সম্ভব এই জায়গা থেকে আমরা মালামাল গুছিয়ে নেব, এবং আমাদের লরি সাইডে পার্কিং করা আছে। এখন সব মালামাল আমরা গুছাবো সবাই মিলে। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।